সীমানার গণ্ডি পেরোলেই ওপারের শত্রু। 7 দশকেরও বেশি সময় ধরে বুকের মধ্যে আতঙ্ক পুষে রেখেছে ইসরায়েলিরা। অন্য দেশ থেকে ইহুদিদের উড়িয়ে এনে অবৈধ রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা। একটু একটু করে ফিলিস্তিনের ভূখণ্ড গিলে খাচ্ছে দেশটি। তবে কখনো দুদণ্ড শান্তির দেখা মেলেনি। স্বাধীনতার খোঁজে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা দৌড়ের ওপর রেখেছে ইসরায়েলকে। আশপাশের দেশগুলোর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলিদের ঘুম হারাম করে দিয়েছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স শনিবার ভোরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায়। তারা বলেছে যে এই আক্রমণ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে অব্যাহত থাকবে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আল আকসা ফ্লাড নামক ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী অভিযান শুরুর প্রায় পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান শুরু করেছে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইরাকি প্রতিরোধের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে শত্রুদের শক্ত ঘাঁটিতে আঘাত হানাই এই দলটির লক্ষ্য। ইরানপন্থী মিলিশিয়াদের বিশ্বাস, এই পদক্ষেপগুলো ইসরায়েলি শাসকদের ওপর চাপ তৈরি করবে। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতেও তারা এ পর্যন্ত 100-রও বেশি অভিযান চালিয়েছে। ইরাকি আল নুজাইবা আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান শেখ আলী আল আসাদি নিশ্চিত করেছেন যে ইরাকের ইসলামিক প্রতিরোধ সবসময় ফিলিস্তিনিদের সমর্থন করবে। তিনি ইরাকের ব্যক্তি বা অবস্থানের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। জোর দিয়ে বলেছেন যে এই ধরনের যে কোনো পদক্ষেপের ফলে ইসরায়েলি এবং আমেরিকান উভয়ের বিরুদ্ধেই কঠোর প্রতিক্রিয়া হবে। ইরাকের ইসলামিক প্রতিরোধ ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলি দখলদারদের শক্ত ঘাঁটির বিরুদ্ধে তাদের হামলা চলছে। এটি তাদের অপারেশনের দ্বিতীয় পর্বের অংশ। সংগঠনটি ঘোষণা করেছে যে তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েল অধিকৃত ভূমির মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ এইলাত বন্দর সংলগ্ন লোহিত সাগরের অঞ্চলগুলো সহ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েলের কারিশ গ্যাস ক্ষেত্রে ক্রমেই অভিযান জোরদার করেছে। এসব অঞ্চলে তারা ব্যবহার করেছে 400 কিলোমিটার পাল্লার নানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন। গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের মদতপুষ্ট ইরাকের যোদ্ধারা। ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন। এর আগে ভূমধ্যসাগর সংলগ্ন ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে যৌথভাবে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ গোষ্ঠী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। দুদেশ থেকে একযোগে বেশ কিছু রকেট দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হুথি আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। বৃহস্পতিবার এক টেলিভিশন বক্তব্যে তিনি এই হামলার কথা জানান।